হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটি প্রচলিত ঘটনা হলো খাইবার যুদ্ধ। খাইবার যুদ্ধ সংঘটিত হয়েছিল হিজরতের ৭ম সালে। ইহুদি দুর্গসমূহ মুসলমানদের বিরুদ্ধে প্রতিরোধ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আগামীকাল আমি এই পতাকা সেই ব্যক্তির হাতে দিব যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। আল্লাহ তার হাতে বিজয় দান করবেন। পরের দিন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পতাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর হাতে তুলে দেন। আল্লাহর কুদরতে তিনি যুদ্ধক্ষেত্রে এক বিরাট সাহস দেখান। বর্ণনায় এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে দুর্গের বৃহৎ লোহার দরজা উপড়ে ফেলেন এবং সেটিকে ঢালের মতো ব্যবহার করে মুসলমানদের অগ্রসর করেন। যুদ্ধ শেষে যখন মানুষ দরজা তুলতে গেল, তখন 7 জন, কেউ কেউ বলেন 40 জন মিলে চেষ্টা করেও সেটি তুলতে পারেননি। মূল শিক্ষা হলো, এই সেই দরজা, হাজার হাজার লক্ষ কোটি শক্তি, কেউ কেউ বলে 7 জন, কেউ কেউ বলে 40 জন। যুদ্ধের পরে এই দরজা তোলার ক্ষমতা কারো ছিল না, শুধু ছিল হযরত আলীর। সেই যুদ্ধের সময়, খাইবার যুদ্ধের সময় মূল শিক্ষা হলো, এটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিগত শক্তির কারণে নয়, বরং আল্লাহর সাহায্য দেওয়া ও বিশেষ মুহূর্তে বরকতে সম্ভব হয়েছিল। যুদ্ধের উত্তাপে আল্লাহর পক্ষ থেকে তাকে যে শক্তি দান করা হয়েছিল, সেই শক্তির কারণে এমন অলৌকিক ঘটনা ঘটে। যুদ্ধ শেষে তার মধ্যে অস্বাভাবিক মানবীয় শক্তি ফিরে আসায় তিনি আর দরজাটি তুলতে পারেননি। এই ঘটনা বিভিন্ন ইতিহাস ও হাদিস গ্রন্থে এসেছে, যেমন ইবনে ইসাকের সিরাত,